आग लग गया, यहाँ पे आग लग गया, वो भी आग लगा है। अभी घंटा लगे। মানে দুটো সময় জল নেই, দমকলে জল নেই, দমকলের মধ্যে জলই নেই। একটা সময় আগুন লাগে, দমকল এসেছে 3টে সময়। ফেলিয়ার অফ গভর্নমেন্ট। কোনো এখানে কোনো ব্যবস্থা নেই। দেখুন ফায়ার ব্রিগেডের পাইপ দেখবেন, এরকম মানে ফুল পাঠানো পাইপ আছে, ওর মধ্যে ভাষা নেই। চোখের সামনে দেখেছি, নিজের দোকানটা পুরো ছাই হয়ে যাচ্ছে। প্রশাসনিক দিক দিয়ে, দমকলের দিক থেকে, প্রশাসনিক এবং দমকল প্রশাসন, ওয়াটগঞ্জ থানা ফোন ধরেনি, অর্ধেক গাড়িতে জল নেই। আমরা গঙ্গায় জোয়ার ছিল, পাম্প লাগিয়ে জল তুলতে বললাম, পাম্পে তেল নেই, অজুহাত দেখালো। পাম্প লাগিয়েছে, তেল নেই, তারপর তেল আনতে দৌড়েছে। এই ভোর 5:30 6টার সময় তেল এনে তারপরে পাম্পে জল তুলেছে। গঙ্গার জল উঠছে এখন। 1300 ট্রেডার আছে এখানে, টোটাল মার্কেট শেষ হয়ে গেছে। কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? সো হোয়াট? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক, গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। आगुन ममता লাগিয়েছে, वो मेयर ही कराया, टीएमसी ने कराया। वहाँ वो जमीन वो प्राइवेटाइजेशन करेगा, ये नहीं होने देगा। कल सुबह मैं जा रहा हूँ उस पर। 1 লাখ টাকা ক্ষতিপূরণ, 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার, এবং খিদিরপুরে অগ্নিকাণ্ড। কেউ সরবে না, জমিটা আলিম গ্রুপকে দেবে, রিলায়েন্সকে দেবে। হাইকোর্ট থেকে রায় নিয়েছে মমতা, আজকে হাইকোর্ট থেকে রায় হচ্ছে। মাল নিয়েছেন মমতা, জমিটা নাকি কলিম গ্রুপকে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার বলেছেন।
এই যে খিদিরপুরে কলকাতায় যেখানে আগুন লেগেছে, 1300 দোকান পুড়েছে, 1300, বিরাট একটা মার্কেট। শুভেন্দু অধিকারী বলছেন যে অ্যাকচুয়ালি এটা একটা প্ল্যান, আগুন লাগিয়ে দিয়ে মানে পুড়িয়ে তছনছ করে দিয়ে জায়গাটা কলিম গ্রুপকে দেওয়া হবে। বুঝতেই পারছেন কাদের ঘনিষ্ঠ গ্রুপ বা কার ঘনিষ্ঠ গ্রুপ। আর উনি তো মমতার নাম নিয়ে আবার বললেন যে মাল নিয়েছেন। আর মমতা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে ঠিক আছে, হয়েছে, কর্পোরেশন বিল্ডিং বানিয়ে দেবে, পয়সা লাগবে না। আর যেটা হয়েছে তার জন্য ক্ষতি, মানে মানে ক্ষতি বলতে কি, দোকানটা আমরা করে দেবো আর বাকি আমরা ক্যাশ কিছু দেব দোকানে মাল তোলার জন্য। যাদের পুরো পুড়ে গেছে তাদের জন্য 1 লক্ষ, যাদের অর্ধেক তাদের 50,000, আর ক্যাশ 10,000 খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কারণ দিন আনি দিন খাই অনেকে আছেন, তাদের যাতে সংসার চলে। আর যখন প্রশ্ন করা হচ্ছিল এদিক থেকে যে কতদিনে হবে, কি হবে, এতদিন কি করে চলবে, এত মানে শিফট করার যে বিষয়টা, তখন আবার ধমক দিচ্ছেন, কে ভাই তুমি? আমরা তো সিম্প্যাথেটিক, এমন সিম্প্যাথেটিক যে গলা চড়িয়ে ঝগড়া করছেন। যাদের দোকানদারি মানে পুড়ে গেছে তারা সত্যি খুব অসহায়, তারা কি বলবেন কি বলছেন নিজেরা হয়তো অনেকে জানেন না। কারণ মানে শহরের বুকে মানে ব্যবসা না চললে সংসার চলবে কি করে? একেবারে গ্রাম অঞ্চল না তো যে চাষবাস করে সেখান থেকে কিছু আসবে, সেখান থেকে চলবে। শহরে এরকম আছে মানে দিন আনি দিন খাই টাইপের, চলবে কি করে? আর শিফট কোথায় করবেন? একটা মার্কেট শিফট হয়ে গেলে খদ্দেররা কি সেখানে সহজে সবাই কি যান? কোথায় শিফট করবেন? আর শিফট করার জন্য জায়গা কি একেবারে কি রেডি ছিল নাকি যে আগুন লাগবে শিফট করে দেবো? এখান থেকে তো অনেকে বলছেন যে তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত যে আগুন লাগিয়ে জায়গাটা ভ্যাকেট করে দিয়ে তারপর ওই কনস্ট্রাকশন কোম্পানিকে দিয়ে দেওয়া? কর্পোরেশন তৈরি করবে নাকি কোম্পানিকে দিয়ে করাবে, তার সঙ্গে কর্পোরেশন একটা আন্ডারস্ট্যান্ডিং কিছু করবে? কর্পোরেশন নিজেদের উদ্যোগে বিল্ডিং করবে? নিশ্চয়ই কোনো গ্রুপকে দেবে, কোনো না কোনো মানে গ্রুপকে দেবে। সেটা কি কালিম গ্রুপ? কালিম নাকি নাম বলা হলো, সেই গ্রুপ? হ্যাঁ, আর মেজাজ কি মুখ্যমন্ত্রীর? একটা ঘটনা ঘটেছে, সবাই অসহায়, এতগুলো দোকানদার, মানে কত পরিবার, দোকানের মালিক যারা আছেন, তাদের দোকানে যারা কাজ করেন তারা আছেন, কতগুলো পরিবার। আর কি মেজাজ যেন পুজোর প্যান্ডেল মানে উদ্বোধন করতে গেছেন, ঢাকঢোল পিটিয়ে যেভাবে গিয়ে থাকেন, কি মেজাজ, সিম্প্যাথেটিক। হ্যাঁ, আর এদিকে ভিতরে ভিতরে ওই আছে মনে, যেটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন। শুভেন্দু বলেছেন আমি আসছি, এটা হতে দেব না। দেখা যাক উনি কি করেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কতগুলো কথা আরো বলে দিই দর্শক। প্রথম কথা, দমকল বাহিনী গেছে, তার নাকি তেল ছিল না। মানে পাশে গঙ্গা রয়েছে, জোয়ার ছিল, জল ছিল, পাম্প ফিট করে দিলে খুব দ্রুত আগুনকে নেভানো যেত। বলছে তেল নেই। ইমার্জেন্সি সার্ভিস দমকল বাহিনী, তার নাকি তেল নেই। বুঝতে পারছেন রাজ্যটার কি হাল হয়েছে, সরকারটার কি হাল হয়েছে? দমকল বাহিনীর দমকলের গাড়িতে নাকি তেল নেই পাম্প করে জল লিফট করার জন্য, তোলার জন্য। কি অবস্থা! আর ক্ষতিপূরণের যে কথাটা আমি বলছি, একটা দোকানে কত টাকার মাল ছিল কোনো আইডিয়া আছে? 1 লাখ টাকার কি মাল তোলা হবে? কি দোকান ছিল ওখানে কোনো আইডিয়া আছে? 1 লাখ টাকার মাল তুলতে দিয়েছেন মানে এগুলো কি ওই যাক একটা দিয়েছি বলবো, ক্ষতিপূরণ দিয়েছি, এই মুখটা মানে মানে বলার জন্য, মুখ রক্ষা করার জন্য 1 লাখ টাকার মাল তুলে আলাদা কত খরচা হয়েছে? অনেকে দোকানই করতে পারবে না নতুন করে ওই অবস্থা হলে। এক তো দোকান কবে হবে, শিফট কোথায় হবে সেটা একটা, আবার দোকান নতুন করে কবে হবে, দোকান নতুন করে হলে আবার যাদের দোকান গেছে তারা আদৌ পাবেন কিনা, উনি বলছেন সবাই পাবেন, আদৌ পাবেন কিনা সেটা আবার বিনামূল্যে সত্যি পাওয়া যাবে না, কাটমানি খসাতে হবে, এটা তো আমরা আন্দাজ করেই বলতে পারি। এখানে কতটা নিয়মে স্বচ্ছ নিয়মে হয় সেটা আমরা বুঝতে পারি। দোকান পাওয়ার ক্ষেত্রে কতটা ফ্রি পাবেন, সরকারের খাতায় হয়তো ফ্রি থাকবে, কিন্তু লোকাল লোকেদের বা নেতৃত্বকে কত টাকা দিতে হবে, আর না দিয়ে দোকান পাওয়া যাবে নতুন করে কনস্ট্রাকশন হলে, সে তো আমরা বুঝতেই পারছি। এরকম অনেক জায়গাতে অনেক ধাপ্পা দেওয়া হয়েছে, তারপর তো সমস্যায় পড়তে হয়েছে। তো এগুলো হচ্ছে এই মুহূর্তে এসে ললিপপ ধরানো, যাতে করে তারা শান্ত থাকেন। সব নাকি দোকান করে দাও, সব নাকি দোকান দেওয়ার কবে হবে তার তো কি আর তো
মানে টাইমলেস। আর কোন গ্রুপ নেবে, কবে কনস্ট্রাকশন করবে, তারা কতটা ছাড়বে, পজিশন কি হবে। তারপরে দেখবেন পুরোনো দোকান তো সবাই একটু ছোট ছোট জায়গা নিয়ে দোকান করে থাকেন, সেগুলো কি হবে দেখবেন আলটিমেটলি কিছু মানুষ, কিছু সুবিধাভোগী, কিছু ঝান্ডাধারী, তারা সুযোগ সুযোগ নিয়ে নিয়ে নেবেন বড় জায়গাটাকে। আর অনেকে দেখবেন বঞ্চিত হয়ে যাবে, তাদের কোনো কাগজপত্র নেই, বৈধতা নেই, এইসব বলে টলে দেখবেন অনেকে বাদ হয়ে যাবে। ফলে যা হবার হয়ে গেছে, যা সর্বনাশ হওয়ার অনেকের ক্ষেত্রে হয়ে গেছে, তাদের জীবন নতুন করে আর ওইভাবে ফিরে আসবে না, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। আর ক্ষতিপূরণ 1,00,000 টাকা, এটা যেটা বলা হচ্ছিল যে চোলাই খেয়ে মারা গেলেও 2 লাখ টাকা, সেটা বহুকাল আগে দেওয়া হয়েছিল, চোলাই খেয়ে মারা যাওয়ার পরে 2 লাখ টাকা। আর এখানে এরকম ঘটনা ঘটলে তো পরিবারগুলো কার্যত পথে বসে গেল, তার জন্য 1 লাখ বলছেন। আবার 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকায় কতদিন চলবে, তারপর কতদিন চলবে? শিফট করে মানে দোকান চালু হয়ে মানে কি রমরমিয়ে সেখান থেকে আবার ইনকাম হবে? সেই জন্য আমার মাঝখানে 10,000 টাকা দিলে 10,000 টাকার যদিন মানে মানে দোকান নতুন করে শিফট হবে, তার মধ্যে সংসার চালানোর জন্য 10,000 টাকা, এর মধ্যে মানে সংসার চালানোর জন্য 10,000 টাকায় হয়ে যাবে সংসার চালানো? হ্যাঁ, মানে কি হচ্ছে? ন্যাকামি হচ্ছে, ছ্যাচরামি হচ্ছে। হ্যাঁ, এটা সরকার হচ্ছে, সরকার চলছে এটা। বলছে আমরা কি আগুন লাগিয়েছি, আপনারা দেখেননি কেন? দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব কার? আপনার তো খুব বড় বড় নাকি সব মনিটরিং কমিটি হয়, কোথাও আগুন লাগলেই শুনি গোটা শহর জুড়ে সব অগ্নি নির্বাপক কি আছে না আছে সব দেখার নাকি কি সব মনিটরিং কমিটি হয়, কত কি হয়। সেই কমিটি কি করছিল? ফায়ার ডিপার্টমেন্ট কি করছিল? ওখানে যে ওইরকম অবস্থা হয়ে রয়েছে, যৌতুক গৃহ হয়ে পড়ে রয়েছে, তো আপনার ডিপার্টমেন্ট দেখবে না, খতিয়ে দেখবে না, ব্যবস্থা নিতে বলবে না, আগে থেকে সতর্ক করবে না? ওদের দোষ হয়ে গেল। ভোট নেবেন আর যে যা খুশি করে বেড়াবেন, সেখানে দেখবেন না? হয়তো কিছু মানুষের জন্য ঘটনা ঘটে গেছে, তো তাদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়া হলো না কেন? এগুলো কে দেখবে? বলছে আপনারা করেছেন, আমরা আগুন লাগিয়েছি, তো আপনি কে? তাহলে বেরিয়ে এসছেন কেন? যখন আপনার কোনো দায়ী নেই, তাহলে আপনি বেরিয়ে এসে এই কিছু ক্ষতিপূরণ দেওয়ার নাম করে কেন ফুটানি করতে এসছেন? কালীঘাটে বসে থাকতে পারেন। আর কানিবা নবান্নে যাচ্ছেন, কানিবা আপনার মেয়র আছেন, এতে কেন আছেন কেন? যখন কোনো আগে থেকে দেখবেন না, ঘটনা ঘটে গেলে দেখবেন। অন্য রাজ্যে কিছু ঘটে গেলে তো সঙ্গে সঙ্গে একেবারে টুইট। পুনেতে একটা ব্রিজ ভেঙে পড়েছে, পুরনো ব্রিজ, আর এখন মহারাষ্ট্রে বিজেপি সরকার চলছে, তার দায় বিজেপিকে ঠেলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে পোস্ট করে বলছেন তদন্ত করা উচিত, এই করা উচিত, সেই করা উচিত। আর আপনার এখানে কিছু ঘটে গেলে বলছেন আমাদের কোনো দায় নেই, আমরা করেছি কেন? অন্য রাজ্যে ঘটে গেলে যে সরকার চলছে তার দায়, আর আপনার রাজ্যে ঘটে গেলে আপনার কোনো দায় নেই। ভালোই মজা পেয়েছেন আর কি, ভালোই মজা পেয়েছেন। আর কিসের মজা কে জানে। শুভেন্দু তো ওই কথা বলছেন, মাল পেয়েছেন, কি জানি কি মাল পেয়েছেন, কত মাল পেয়েছেন। তবে আমি দেখছিলাম বিজেপি নেত্রী কিয়া ঘোষ একটা পোস্ট করেছেন, আমি এখানে দেখাতে পারছি না। উনি আবার আলাদা একটা প্রশ্ন তুলেছেন, যে যেসব দোকানদার ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নাকি ম্যাক্সিমাম প্রায় 80% যেটা বলা হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়ের। তো সেটা প্রশ্ন, মানে সেই প্রশ্ন তোলা হয়েছে। ফলে এখান থেকে অনেক প্রশ্ন নিশ্চয়ই উঠতে পারে, যে আগুন জ্বালানো, কাউকে দেওয়া আর ক্ষতিপূরণ এত তুচ্ছ, নিশ্চয়ই এখান থেকে প্রশ্ন উঠতে পারে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে, অবশ্যই বলবেন দর্শক। যে ঘটনা ঘটলো, যাচ্ছে তাই কাণ্ড। শুভেন্দু বলছেন আমি যাচ্ছি, দেখা যাক তারপর আর কিসব খবর বেরিয়ে আসে। যা বলার বলবেন দর্শক, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।